Beximco LPG গ্যাস নিবেদিত। রমজানুল মোবারক সবাইকে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেক্সিমকো এলপিজি স্মার্ট ইফতার আপনার জন্য স্পেশালি। আজকে আপনাদের সাথে রয়েছে আমি ফারজানা বিথি এবং আমার সাথে তো একজন শেফ রয়েছেন যিনি আপনাদেরকে তৈরি করে দেখাবেন একটা স্মার্ট ইফতার। সারাদিন রোজার শেষে যখন ইফতারি আপনারা গ্রহণ করছেন তখন কিন্তু আপনাদের প্রত্যেকের মাথায় একটা চিন্তা ঘোরে, সেটা হলো স্বাস্থ্যকর পরিবেশে সুস্বাস্থ্যকর একটা খাবার খাওয়ার। কেননা সারাদিন না খেয়ে থাকার পর অনেকগুলো অর্গানস কিন্তু কাজ করে না, এবং কাজ না করার কারণ একটাই যে ভিটামিনস, প্রোটিনস, মিনারেলস অ্যান্ড কার্বোহাইড্রেট এই সবগুলো আসলে খুব বেশি দরকার হয়। তখন এরকমই একটা স্মার্ট ইফতার নিয়ে হাজির হয়েছেন শেফ শারমিন, তার সাথে কথা বলবো। শারমিন, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি, এবং আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে। কি রান্না করে দেখাবেন? আচ্ছা, আমি আজকে দেখাচ্ছি বার্মি চিলি রাবাদি। বার্মি চিলি রাবাদি, ইটস আ সুইট, রাইট? অলরাইট, কি কি লাগছে ইনগ্রেডিয়েন্টস? এটা বানাতে আমার যা যা লাগছে: বার্মি চিলি, সেমাই, এলাচ গুঁড়া, এন্ড আইসিং সুগার, ঘি, টক দই, পিস্তাচিও নাট আমি ক্রাশ করে নিয়েছি, ক্যাশিউ নাট গ্রাউন্ড যেটা, ফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার এন্ড গুঁড়া দুধ, কন্ডেন্স মিল্ক এন্ড লাগছে লিকুইড মিল্ক। ওকে, আর আমি এখানে কিছু গার্নিশের জন্য চেরিজ রেখেছি এন্ড কাট আপনার খেজুর রাখছি। যদি কেউ চাইলে আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন। খেজুরটা থাকেই, খেজুরটায় খুব বেশি পরিমাণ শক্তি পাওয়া যায়। অলরাইট, এখানে ড্রাই ফ্রুট রেখেছি। ওকে ওকে, অনেকগুলো মানে পছন্দের আইটেম, এবং বাচ্চাদের জন্য ইটস আ বেস্ট ওয়ান। আমি বলবো যারা যারা মায়েরা রয়েছেন তাদের জন্য আজকে বেস্ট রেসিপি এটা। চলুন শারমিন, শুরু করা যাক। প্রথমে কি করছি? আমি বার্মি চিলি সেমাইটাকে একটু ফ্রাই করে নিব। আচ্ছা, এখানে 100 গ্রামের মতো বার্মি চিলি নিয়েছি আমি। ফ্রাই আমরা কিসে করছি? ঘি দিয়ে? ঘি দিয়ে। ওকে শারমিন, ফ্রাই করতে করতে একটা কথা খুব বেশি মনে পড়লো, সেটা হলো যে আমরা আজকে ব্যবহার করছি বেক্সিমকো এলপিজি গ্যাস। আচ্ছা, এবং এই গ্যাসে 50% বিউটেন এবং 50% প্রোপেন রয়েছে, যার কারণে কম আঁচে অনেক বেশি তাপে রান্না পাওয়া যায়। এটা আপনারা চাইলে বাসায় এরকম কাপ বা মোল্ডের মধ্যে আপনারা করতে পারেন, কারণ বাসায় এই মোল্ড একসাথে পাওয়া যায় না। অনেক সময় আসলে এটা সুপার শপেও পাওয়া যায়। এরকম বাটি বা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ইয়েতে করতে পারেন, যে কোনো আকার আসলে করে নিতে পারবো। এটা জাস্ট একটু গরম থাকতে করতে হবে। এটাকে একটা ঝুড়ির মতো, প্যাকেটের মতো বানাতে হবে। নেক্সট পাখির বাসার মতো। এবং বাচ্চাদের কিন্তু খুব বেশি অ্যাট্রাক্ট করে এই জিনিসগুলো, যে নতুন কিছু দেখলাম, বার্ডস নেস্ট হয়েছে, আম্মু এটা কি হয়েছে একটু দেখি, খাই। বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করা খুব ইজি। আর এটা এত পরিমাণে ক্রিস্পি থাকে আপু, যে আপনি ফ্রিজে রেফ্রিজারেটরে রেখে আপনি পরের দিনও আসলে ব্যবহার করতে নট পারবেন। অনলি পরের দিন, 5 থেকে 6 দিনের মধ্যে আপনি রেখে দেন। অলরেডি আমার এটা হয়ে গিয়েছে। আমি এটা এখন রেফ্রিজারেটরে 5 থেকে 6 মিনিট কুল করার জন্য রাখবো। এই ফাঁকে আমি রাবাদিটা বানিয়ে নেব। ওকে, ঠিক আছে। আমার রাবাদি বানাতে যা যা লাগছে আমি সব একসাথে নিয়ে নিচ্ছি। এবং টক দইটা ভীষণ রকমের স্বাস্থ্যকর। টক দই যারা পছন্দ করেন তাদের জন্য ভীষণ রকমের স্বাস্থ্যকর। 2 চামচ গুঁড়া দুধ একটু বেশি নিলাম। ওকে, তাহলে বেশি মজা হবে, কারণ ডেজার্টে যেটা হয় দুধ যত বেশি দিবেন। আমি থিকনেসের জন্য 1 স্পুন জাস্ট কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার, ওকে, 1.5 স্পুন। and this one is cashew nut flakes. আপনারা চাইলে এখানে আলমন্ড বা কাজু যে কোনো বাদাম ইউজ করতে পারেন। আমি জাস্ট 1.5 স্পুন নিয়ে নিলাম। এখানে টক দইটা আমি জাস্ট ছেঁকে নিয়েছি। আচ্ছা, আপনি যখন টক দইটা ছেঁকে নেবেন তখন এটার মধ্যে একটা স্মুথি ভাব আসবে একদম। আমি জাস্ট এখানে একটু আইসিং সুগার নিয়ে নিচ্ছি। ওকে, আইসিং সুগারটা যে কোনো সুপার শপে আসলে পাওয়া যায়। আপনারা ওই চাইলে যেটা দানাদার সুগার সেটাও ইউজ করতে পারেন, বাট আইসিং সুগার আপনি বাসায় ইজিলি বানাতে পারেন। জাস্ট ব্লেন্ডারে একটু সুগার নিয়ে একটু ব্লেন্ড করলে আইসিং হয়ে যায়। আচ্ছা, আমি এখানে একটু ঘি ইউজ করছি। ঘি, 1 স্পুন। সবগুলো মিক্স করার পর একটা সুন্দর স্মেল পাচ্ছি। জাস্ট এটা আমি ঠান্ডা থাকতে থাকতে আমি এখানে যে লিকুইড মিল্ক নিচ্ছি জাস্ট 1 ক্রিমার, এটাকে জাস্ট আমি ভালোভাবে মিক্স করে নেব। এটা মিক্সিংটা অবশ্যই যখন ঢালছেন তখনই মিক্স করতে হবে, নয়তো এটা আসলে মিক্সিংটা ভালো হবে না এবং দানা দানা হয়ে যাবে। আমি দেন এটাতে জাফরান জাস্ট 1 স্পুন
মিল্ক নিয়ে জাস্ট আপনি জাফরানটা আমি গলিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য, খুব সুন্দর একটা কালার আসবে। খুব সুন্দর একটা ঘ্রাণও চলে আসছে অলরেডি। ওয়াও, বিশেষ করে এই যে এলাচি পাউডারটা দিলেই একটা স্মেল চলে আসছে, রাইট। আমি এটাতে এখন একটু ড্রাই ফ্রুট, আপনারা চাইলে বাসায় এটা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ফ্রুটস কাট দিয়ে দিতে পারেন। আমি জাস্ট এটা রেফ্রিজারেটরে রেখে দিচ্ছি। ওকে, আরেকটা প্লেট দিয়ে এখানে আমি ক্রাশ কোকোনাট আছে, এটা বাজারে अवेलेबल। সো আমি জাস্ট বিভিন্ন কালারে পাওয়া যায়, কিন্তু ইয়েলো, গ্রিন, রেড কালার দিয়ে জাস্ট এটা কালার করে নিয়েছি। ডেকোরেশন ইজ দ্য মেইন পার্ট। আর দিস ওয়ান ইজ ডেজার্ট, সো মেবি ডেকোরেশন। সো যখন আপনি অ্যাট্রাক্ট করতে চান কাউকে, ডেকোরেশনটা ঠিকঠাক মতো করতে হবে, আদারওয়াইজ ইওর ডিশ গোনা ফেল। আপনারা বাসায় স্কেল ধরে ওইভাবে করতে পারেন, জাস্ট লাইন আপটা বেটার হবে। আমি বার্মি চিলিটা বের করে নিব। It's like a magic. There you go. Nice. এখন এটার উপরে আমরা ওই জাস্ট আমি স্মুথিটা পুট অন করে দিব। Nice. আমার তো এখনই লোভ লাগছে। একটু পরে ইফতার, একটু পরেই আমি শারমিন আপার থেকে নিয়ে খেয়ে ফেলবো, অফকোর্স। Looking very delicious, it's looking very attractive. Nice. আমি আবার এটাতে একটু জাস্ট উপরে ডেকোরেশনের জন্য একটু, আর বাচ্চারা চেরি অনেক পছন্দ করে, চেরি প্রচন্ড রকমের পছন্দ। একটু জাস্ট চেরিটাকে এভাবে কেটে খেজুর তো আমার খুব পছন্দের, আর অবশ্যই যারা ইফতার করবেন ইফতারে খেজুর তো থাকবেই। সো আমি একটু খেজুরটা এখানে অ্যাড করলাম। সো অলরেডি আমার ডিশ ইজ রেডি। থ্যাংক ইউ সো মাচ শারমিন আপা। এন্ড আমার এখনই খেয়ে ফেলতে মন চাচ্ছে। দর্শক যারা যারা মিস করে গেছেন, আমি শারমিন আপার কাছ থেকে আরেকবার জেনে নিতে নিতে আপনারাও জেনে নিন আসলে কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা আজকের এই ডেজার্টটা তৈরি করেছি। লেটস হ্যাভ আ লুক। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ সুস্থতা সবার আগে। আজকে যে ডেজার্টটা বানানো হলো সেটা ডেফিনেটলি একটু পর আপনারা ট্রাই করে ফেলবেন, কালকে খেতে পারবেন যদি চিল করে রাখেন। আজকে ফারজানা এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে বেক্সিমকো এলপিজি স্মার্ট ইফতার আপনার জন্য স্পেশালি।